নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা। চলেন আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করি। আমি এখানে একটা ডিম ভেঙে নিছি। আমার টোটাল আজকে আমি 3টা ডিম দিয়ে বানাবো পিঠাটা। এই আমার এক এক করে 3টা ডিম ভেঙে নেওয়া শেষ। তারপর আমি মিক্স করে নিতেছি একটু লবণ, একটু বেকিং পাউডার দিয়ে মিক্স করে এখন আমি চিনি দিয়ে দিব। চিনি আপনারা স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান। আমি এখানে 4 চামচের মতো দিয়েছি চিনি। সুন্দর করে 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে আপনারা মিক্স করে নেবেন। আর আমি মিক্স করার জন্য দুধ নিচ্ছি 1 কাপ। আপনারা ইচ্ছে করে পানিও দিয়ে মিক্স করতে পারবেন। দুধ থেকে একটা এক্সট্রা একটা গ্রান আসে, সুন্দর টেস্ট স্মেল আসে। এই কারণে আমার খুব ভালো লাগে, আমি তাই দুধ দিছি। আমার বরাবর 1 কাপে লাগছে দুধ, বেশিও লাগে না কমও লাগে না। এই সুন্দর করে আমি মিক্স করে নেব। এই আমার বেটারটা কিন্তু রেডি। এ দেখেন কেমন হয়েছে। এখন কিন্তু উপযুক্ত বানানোর জন্য। আর এটার মেন উপকরণ হচ্ছে ডিম। কারণ ডিম সুন্দরী বলে কথা, ডিম না হলে চলবে। তাই আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি। নিতেছি এই ফিটুলকে দিব আমি, দিয়ে সুন্দর করে ডিমটা যখন বাদে হবে এ সেম তখন আমি ডোটার মধ্যে ফিট উল্টে আমি তেলের ভিতরে ছেড়ে দেব। এম, তেল যখন হালকা একটু গরম হবে আপনারা দেখবেন তখনই সেট দিবেন। তেল কিন্তু বেশি গরম হলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পিঠাটা পুড়ে যাবে, বুঝছেন। এই আমি পিঠ উল্টে দিছি। সুন্দর করে একটা কালার চলে আসছে, তখনই আমি উল্টে দিছি। এসে আমি আবার সেম ডোটার মধ্যে ফিট উল্টে আবার ছেড়ে দেব তালের ভিতরে সুন্দর করে। যখন এই ফিট হবে তখন আমি উল্টিয়ে দেব। এই সুন্দর একটা আমার কালার চলে আসছে। আবার সেম আমিও ডোটার মধ্যে আবার ছেড়ে দেব। আপনারা যত করবেন এটার ভিতরে, যত উল্টে পাল্টে আবার দিবেন, তত আপনার ভিতরে ফাটগুলো সুন্দর আসবে, বুঝছেন। এই আমি সুন্দর করে এখন উল্টে পাল্টে আবার দিয়ে দিব। এই সেম এমনই আপনারা ইচ্ছা করে যত বড় করতে চান এটা আপনাদের উপরে। সার দিছিম। এই সুন্দর করে এখন তেল দিয়ে উম, উপরে একটু তেল দিয়ে দিব সুন্দর করে। তারপর আমার এই ফিট হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর সুন্দর আমার কালারটা হয়ে গেছে। দেখেন মাসাল্লাহ আমার পিঠাটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যেতেছে, বুঝছেন। সুন্দর করে এই ফিট উল্টিয়ে দেখেন আমার সুন্দর কালারটা কিন্তু চলে আসছে। মাসাল্লাহ দেখেন আমার পিঠাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু আর দিব না। আমি এ পর্যন্ত এখন আমি সুন্দর একটা প্লেটে নিয়ে নিব। এই দেখেন মাসাল্লাহ এই প্লেটটা পুরা পুড়ে গেছে, বুঝছেন। ফসল আমি আর বড় করবো না। দেখেন আমি এখন সুন্দর করে কেটে নিব। এরপর দেখবেন ভিতরে ফাটগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পিঠাটা আজকে। আমি কিন্তু এই বিদেশের বাড়িতেই প্রথম আমি পিঠাটা বানাইছি, আর কখনো কিন্তু আমি বানাইলাম। এই দেখেন আপনারা খুব সুন্দর করে সার্ভ করবেন, আপনাদের হাজবেন্ড অনেক খুশি হবে। এইভাবে সারপ্রাইজ দেবেন, দেখবেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে। জামে বেড়া এত ঘুরতে নিয়ে যায় না, এই মাঝে মধ্যে একটুটা খাওয়াইবেন, দেখবেন মন খুশি হয়ে যাবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।